আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ এসএসসি 2021 এর ফিনান্স ও ব্যাংকিং এর তৃতীয় অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা যদি এভাবে প্রস্তুতি নাও তাহলে ইনশাল্লাহ অ্যাসাইনমেন্টের ফুল নম্বরই পাওয়া সম্ভব। ওকে, আর আরেকটা কথা, অবশ্যই হুবহু কপি করা যাবে না। হুবহু কপি করা যাবে না। এটা দেখে বা তুমি আর কোন একটা চ্যানেল দেখে আরেকটা চ্যানেল থেকে দেখে তুমি মিক্সড করে নিজের ভাষায় লিখবা। ঠিক আছে? এইখান থেকে একটা বিষয় দেখলা আর একটা চ্যানেল থেকে আরেকটা বিষয় দেখলা, এরকম দেখে তারপরে লেখার চেষ্টা করবা নিজের থেকে। হুবহু কপি করা থেকে বিরত থাকবা। তাহলে চলো আজকে আমাদের থার্ড যে অ্যাসাইনমেন্ট আছে, এই অ্যাসাইনমেন্ট আমাদের কি বলছে সেটা একটু দেখে আসি। অ্যাসাইনমেন্ট প্রণয়নের ক্ষেত্রে নিম্নের বিষয়গুলো যথাযথ ব্যাখ্যা ও নির্ধারিত সমস্যার যথাযথ সমাধান বিবেচনায় নিতে হবে। উদাহরণ সহ অর্থের বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়ার ব্যাখ্যা। তা আমাদের কতে বলছে অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়া। আমরা যদি 4 নম্বর পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? উদাহরণ সহ অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়ার যথাযথ ব্যাখ্যা করলে। আমরা যদি উদাহরণ সহ অর্থের বর্তমান মূল্য কাকে বলে এবং বাট্টাকরণ প্রক্রিয়ার যথাযথ ব্যাখ্যা করতে পারি তাহলে আমরা 4 এর মধ্যে 4ই পাবো। ওকে, তাহলে চলো প্রথমে আমরা এই 1 নাম্বারটা দেখে নিই। 1, এসএসসি 2021 ফিনান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট 3, অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়া। বর্তমান মূল্য ভবিষ্যতের 1 টাকার আজকের মূল্যের নামই হচ্ছে বর্তমান মূল্য। অর্থাৎ ভবিষ্যতে প্রাপ্ত টাকার আজকের মূল্য নির্ধারণের কৌশলকে বর্তমান মূল্য বলে। আবার কোনো নির্দিষ্ট প্রয়োজনে নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হলে বর্তমানে কত টাকার ভোগ স্থগিত বা সঞ্চয় করতে হবে তা বের করার জন্য যে কৌশল ব্যবহার করা হয় তাকে বর্তমান মূল্য বলে। এ সম্পর্কে বোল্টন এবং কন এর মতে প্রেজেন্ট ভ্যালু ইজ দ্য কারেন্ট ওর্থ অফ ফিউচার মনিটারি ইউনিট ডিসকাউন্টেড অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারেস্ট রেট। বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। বর্তমান মূল্য নির্ণয়ের যে সূত্রটি সেটি হচ্ছে পিভি সমান এফভি বাই 1 প্লাস আই পাওয়ার এন। এখানে পিভি সমান বর্তমান মূল্য, এফভি সমান ভবিষ্যৎ মূল্য, আই সমান সুদের হার, আর এন সমান বছরের সংখ্যা। ধরি এখন একটা উদাহরণ দিই। আমাদের এখানে বলছে উদাহরণ সহ অর্থের বর্তমান মূল্য, অর্থাৎ আমরা প্রথমে একটা নিজের ভাষায় একটা সংজ্ঞা দিলাম, তারপর একজন বিশিষ্ট জনের বক্তব্য দিলাম, তারপর বর্তমান মূল্যের সূত্র লিখলাম। সূত্রের পরে এখন আমরা উদাহরণ দিব একটা। ধরি সাকিব খান 5 বছর পর 5 লক্ষ টাকা দিয়ে একটি বাইক কিনতে চান। 5 বছর পর 5 লক্ষ টাকা পাওয়ার আশায় তিনি জনতা ব্যাংকে যোগাযোগ করেন। জনতা ব্যাংক তাকে বার্ষিক 10% সুদ প্রদানের প্রস্তাব দিল। উক্ত 5 লক্ষ টাকার বর্তমান মূল্য কত? ওকে, তাহলে আমাদের যে সূত্রটা সেটা আগে লিখবো। সমাধান পিভি সমান এফভি বাই 1 প্লাস আই পাওয়ার এন। এখানে পিভি সমান আমাদের বের করতে হবে, আর এফবি দিয়েছিল 5 লক্ষ টাকা। ওকে, এফবি 5 লক্ষ টাকা। আই সমান সুদের হার দেওয়া আছে 10%, যা আমরা ভাঙালে পাই 0.10, আর এন সমান দেওয়া আছে 5 বছর। তো আমরা এফবির যে অর্থ সেই 5 লক্ষ টাকা লিখলাম, 1 এর বদলে 1 লিখলাম, যোগ আই এর যে হার সেটা লিখলাম, পাওয়ার 5। 5 লক্ষ টাকা লিখলাম। এখন 1 পয়েন্ট, এটা যদি আমরা পুরো যোগ করি তাহলে 1.10 ঠিক আছে? এখন এই √5টা অনেকেই আমরা জানি যে সায়েন্টিফিক ক্যালকুলেটরে বের করতে হয় বা আলাদাভাবে গুণ করে বের করতে হয়। তোমরা খুব সহজেই সাধারণ ক্যালকুলেটর দিয়েই এটা বের করতে পারবা। চলো কিভাবে বের করা যায় সেটা একটু দেখে আসি। এটা ধরো একটা সাধারণ ক্যালকুলেটর। ওকে, তো এখন আমাদের বলছে 1.10, এটা আমরা 5 বার গুণ করব। তাহলে আমরা আগে এটা টাইপ করি, 1.10 গুণ 1.10 দিলে হয়, না দিলে হয়, দিচ্ছি। ওকে, তাহলে এখন যদি আমরা এটা ক্লিক করি, 2 বার হইলো, আমাদের বলছে 5 বার। 3, 4, 5। খুব ইজি ভাবেই তোমরা এভাবে বের করে ফেলতে পারো। আমি আবার রিপিট করি, 1.610551। দেখো 1.610551। ক্লিয়ার? এখন এই 5 লক্ষকে এটা দিয়ে ভাগ করলেই আমাদের 3,10,460 টাকা আসবে। আমি এবার এটা একটু আবার দেখাই, অনেকের হয়তো বুঝতে সমস্যা হইতে পারে। প্রথমে আমরা এটা ক্লিক করব, এটা তুলবো, 1.1 গুণ 1.1, এটা দিলে আমাদের 2 বার হবে। হ্যাঁ, আমাদের বলছে 5 বার, তাহলে একবার সমান সমান দিলে হলো 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তুমি যতবার এখানে সমান সমান দিতে থাকবা ততবার গুণ হইতে থাকবে। সায়েন্টিফিক না হলেও এটা সম্ভব। ওকে,
তাহলে 1.6105 এটা আমাদের হয়ে গেল। সুতরাং লাস্ট একটু উপসংহার আকারে একটা লিখবা, সেটা হলো সুতরাং ভবিষ্যৎ কোনো নির্দিষ্ট সময় চক্রবৃদ্ধি সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়ার জন্য যে পরিমাণ টাকা বর্তমানে বিনিয়োগ করার প্রয়োজন হবে তাকেই বর্তমান মূল্য বলে। এখন বাট্টাকরণ প্রক্রিয়া, বর্তমান মূল্য নির্ধারণ করার পদ্ধতিকে বাট্টাকরণ বলে। অর্থাৎ বাট্টাকরণ প্রক্রিয়া চক্রবৃদ্ধির ঠিক বিপরীত এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভবিষ্যতে সম্ভাব্য একটি নির্দিষ্ট সময় পর অর্জিত মোট টাকার বর্তমান মূল্য কত হবে তা বের করা যায়, অথবা ভবিষ্যতে কোনো সময় পরে একটি নির্দিষ্ট হার সুদের নির্দিষ্ট পরিমাণ টাকা পেতে চাইলে বর্তমানে মোট কত টাকা জমা রাখতে হবে তা বের করা যায়। আই এম প্যান্ডি এর মতে, the process to determining present value of a future payments or receipts or a series of future payments or receipts is called discounting. বাট্টাকরণ প্রক্রিয়ায় বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র নিম্নরূপ। বাট্টাকরণ প্রক্রিয়া যদি আমরা বার্ষিক বাদে অন্যভাবে যদি বাট্টাকরণ প্রক্রিয়া আমরা যদি বের করতে চাই তাহলে আমরা এইভাবে বের করবো, যেমন পিভি সমান এফভি 1 প্লাস আই ভাগ এম এন ইন্টু এম। ওকে, পিভি সমান বর্তমান মূল্য, এফভি সমান ভবিষ্যৎ মূল্য, আই সমান সুদের হার, এন সমান মেয়াদ বা বছর, আর এম সমান হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা। তো এই সূত্রটা হচ্ছে বছরে একাধিকবার সুদ গণনার ক্ষেত্রে যে বাট্টাকরণ সেটা। আচ্ছা, মনে করি আকাশ 5 বছর পর বীমা কোম্পানি থেকে 2,000 টাকা পাবেন। ত্রৈমাসিক বাট্টার হার 10%, উক্ত টাকার বর্তমান মূল্য কত? আমরা প্রথমে সূত্রটা লিখবো। সূত্রটা লেখার পরে 5 বছর বলা আছে, এন সমান দিব 5, কত টাকা পাবো? 2,000 টাকা পাবো। ফিউচারে দিব 2,000 টাকা। সুদের হার বলা আছে আই সমান 10%, সেটা দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে বলছে ত্রৈমাসিক বাট্টার হারে। ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস পর পর, তাহলে ত্রৈমাসিক হলে এম এর মান হবে 4, সেই 4 দিলাম। তো টাকাটা লিখলাম এফবি 2,000 টাকা 1 প্লাস সুদের হার এম এর মান 5 গুণ 4 20। ওকে, তো 1 যোগ এটা যদি আমরা ভাগ করি 0.025, এটা ভাগ করলে এটা আসে, এটা 20 বার গুণ করতে হবে। ওকে, তাহলে 1.025 পাওয়ার 20। এখন দেখি 20 গুণ করে কত হয় এভাবে। তাহলে 1.025 গুণ 1.025, এটা আমি ক্লিক করলে 2 বার হবে। একবার ক্লিক করলাম 2 বার, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, দেখো 1.6386, 6386, ক্লিয়ার? এইভাবে আমরা বের করবো। তারপরে এটা যদি 2000 এটাতে ভাগ দিই তাহলে 1220.55 টাকা প্রায়। সুতরাং বাট্টাকরণ হলো ভবিষ্যতে প্রাপ্য বা প্রদেয় কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের বর্তমান মূল্য নির্ণয় প্রক্রিয়া। ওকে, এটা আমাদের ক নাম্বার শেষ। এবার আমাদের ক্ষতে কি বলছে দেখো, বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিক বাট্টাকরণ। বছরে একবার বাট্টাকরণ ও বার্ষিক বাট্টাকরণ। বছরে একাধিকবার বাট্টাকরণ আর বার্ষিক বাট্টাকরণ। বার্ষিক বাট্টাকরণ ভবিষ্যতে নির্দিষ্ট পরিমাণ টাকার বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে বছরে একবার সুদ গণনা করার প্রক্রিয়াই হলো বার্ষিক বাট্টাকরণ। এই পদ্ধতিতে বছরে মাত্র একবার সুদ গণনা করা হয়। বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়ার সূত্র, যে সূত্রটা পিভি সমান এফবি 1 প্লাস আই পাওয়ার এন। আচ্ছা, মনে করি একটা উদাহরণ, জব্বর 2 বছর পর বীমা কোম্পানি থেকে 3,000 টাকা পাবেন। বার্ষিক বাট্টার 10%, উক্ত টাকা বর্তমান মূল্য নির্ণয়, এইটা এভাবে বের করবা। সুতরাং লাস্টে আবার সংজ্ঞা দিবা ছোট করে একটা। সুতরাং বছরে একবার সুদ গণনার মাধ্যমে কোন নির্দিষ্ট ভবিষ্যৎ অর্থে বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকেই বার্ষিক বাট্টাকরণ বলে। এবার বছরে একাধিক বাট্টাকরণে আসি। ভবিষ্যতের নির্দিষ্ট পরিমাণ টাকার বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে বছরে একাধিকবার সুদ গণনা করার প্রক্রিয়াই হলো বছরে একাধিক বাট্টাকরণ প্রক্রিয়া। এই পদ্ধতিতে বছরে একাধিকবার সুদ গণনা করা হয়। এই ধরনের সুদ গণনা বিভিন্ন মেয়াদী হতে পারে, যেমন মাসিক, ত্রৈমাসিক, দ্বিমাসিক, ষান্মাসিক বা অর্ধবার্ষিক প্রভৃতি। বছরে একাধিক বাট্টাকরণ প্রক্রিয়ার সূত্রটা এই যে হচ্ছে পিভি সমান বি 1 প্লাস আই পাওয়ার 1 প্লাস আই ভাগ এম এন ইন্টু এম। এখানে সূত্রটা লিখে দিলাম। মনে করি একটা উদাহরণ ধরতে পারি, পুষ্কর 2 বছর পর বীমা কোম্পানি থেকে 4,000 টাকা পাবেন। ষান্মাসিক বাট্টার হার 10%, উক্ত টাকার বর্তমান মূল্য কত? পিভি সমান এফবি 1 প্লাস আই বাই এম এন ইন্টু এম। এখানে এফবি সমান দেয়া আছে 4,000 টাকা, 1 আই সমান দেয়া আছে 10%, এম সমান দেয়া আছে 2। ষান্মাসিক এটার মানে হচ্ছে অর্ধবার্ষিক। ঠিক আছে, এই ষান্মাসিক আয়ের নাম অর্ধবার্ষিক। তো অর্ধবার্ষিকে হচ্ছে 12কে যদি তুমি 6 দিয়ে ভাগ করো তাহলে 2 আসে, এই যে সে 2। আর বলা ছিল
কয় বছর? 2 বছর আর 2, ওকে 4। তো এটা যদি আমি পাওয়ার করি আবার, এখন 1.04, এটা পাওয়ার করলে 1.2155, ঠিক আছে? এটা হলো। এখন এইটা কিভাবে বের করব? 0.05, ওকে। 1.1 বেশি হয়ে গেছে, ওকে। তাহলে এটা একের সাথে যদি এটা যোগ করি 1.05 হবে, ঠিক আছে? এটা এখন পাওয়ার আমাদের 4 বলা আছে। আমি পাওয়ারটা দিব কোথা থেকে? দেখো এখানে x পাওয়ার y আছে, এখানে এটা ক্লিক করব, ক্লিক করার পরে কত দেওয়া আছে? 4 দিব, 4 দেওয়ার পরে সমান দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে 1.2155, 1.2155, ক্লিয়ার? এখন এটা ভাগ দিলে 3290 টাকা 82 পয়সা। আশা করি বুঝতে পারছো। সুতরাং লাস্টে আবার ছোট করে একটা সংজ্ঞা দিবা। সুতরাং বছরে একাধিক বা সুদ গণনার মাধ্যমে কোনো নির্দিষ্ট ভবিষ্যৎ অর্থে বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকেই বছরে একাধিক বাট্যাকরণ প্রক্রিয়া বলে। এবার গতে কি বলছিল দেখি। গতে বলছিল বার্ষিক বাট্যাকরণ বছরে একাধিক বাট্যাকরণ করে অর্থের বর্তমান মূল্য নির্ণয়। গতে বলছে বার্ষিক বাট্যাকরণ করে অর্থের বর্তমান মূল্য। বার্ষিক বাট্যাকরণের সাধারণ যে সূত্র সেটাই, FB 1+I পাওয়ার n, এইটা। আর ব্যাংকের কথাবার্তা বলা আছে এখানে, একটু তাহলে অঙ্কটা একটু পড়ে নিই আগে। নিরাপদ লিমিটেড 3 বছর পর 15 লক্ষ টাকার মেশিন ক্রয়ের উদ্দেশ্যে এখনই প্রয়োজনীয় অর্থ ব্যাংকে বিনিয়োগ করতে ইচ্ছুক। অভয় ব্যাংক 10% বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা দিবে এবং উদয় ব্যাংক 9.50% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মুনাফা দিবে। প্রতিষ্ঠানটি অর্থ বিনিয়োগের জন্য যে কোনো একটি ব্যাংক নির্বাচন করতে চায়, অর্থাৎ যে কোনো একটা ব্যাংক, সে যে কোনো একটা ব্যাংকে টাকা বিনিয়োগ করবে। অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে দুটি ব্যাংকের মধ্যে কোনটিতে বিনিয়োগ করা যৌক্তিক হবে তা বিশ্লেষণ করতে হবে। তাহলে আমাদের গতে বলছে বার্ষিক বাট্যাকরণ ও বছরে একাধিক বাট্যাকরণ করে অর্থের বর্তমান মূল্য নির্ণয়। আমরা দুইটা ব্যাংকের, একটা করব বার্ষিকেরটা আর একটা করব বছরে একাধিক বাট্যাকরণেরটা। তাহলে প্রথমে দেখো বলা আছে কোন ব্যাংকে বার্ষিক বলা আছে, অভয় ব্যাংকেরটা বলা আছে বার্ষিক, আর উদয় ব্যাংকেরটা বলা আছে ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি। তার মানে এই অভয় ব্যাংকেরটা করতে হবে বার্ষিকের যে সূত্র সেটাই, আর উদয় ব্যাংকের যেটা সেটা করতে হবে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে যেটা করা হয়েছে সেটাই। তাহলে চলো করি। অভয় ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয়। পিবি সমান এফবি বাই 1+I পাওয়ার n। এখানে পিবি সমান প্রশ্নবোধক চিহ্ন, এবি সমান 15 লক্ষ টাকা, আই সমান সুদের হার 10%, আর এন সমান বলা আছে 3 বছর। এই যে 3 বছর বলা আছে। তো 15 লক্ষ টাকা 1 যোগ 0.10 পাওয়ার 3, এটা যোগ করলে হবে 1.10 পাওয়ার 3। এটা যদি 3 পাওয়ার গুণ করি তাহলে 1.331, ভাগ করলে 11,26,972 টাকা প্রায়। আচ্ছা, এবার উদয় ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয়। উদয় ব্যাংকের বর্তমান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বলছিল প্রশ্নে যে ত্রৈমাসিক ভিত্তিতে বাট্যাকরণ করা হবে। তাহলে FB 1+I পাওয়ার n ইন্টু m, তাহলে FB সমান হবে হলো 15 লক্ষ টাকা 1 I সমান হবে 10% বা 0.10, m সমান হবে হলো 12/3, ত্রৈমাসিক বলা ছিল 4, তাহলে m 4, n 3 বছর, m 4 বছর, ওকে। তাহলে এটা 3 4 12, এটা ভাগ করলাম। আচ্ছা এই লাইনটা না করলেও হয়, আমি একই লাইন দুইবার করে ফেলছি। আচ্ছা যাই হোক, তো এই লাইনটা করবেন না আপনারা, হ্যাঁ, এই লাইন তারপরে এই লাইন। 15 লক্ষ 1 যোগ 0. এখন এই 1.10কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 0.025 এটা হয়। তাহলে 1 যোগ 0.025 পাওয়ার 12। তো এটা আমরা যদি যোগ করি 1.025 12 বার গুণ করলে আসে 1.344888, এটার ভাগ করলে 11,15,335 টাকা, ওকে। এবার আমাদের লাস্টের প্রশ্ন। আমাদের ঘতে বলা ছিল অর্থের বর্তমান মূল্য বিনিয়োগ সিদ্ধান্তে পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। অভয় ব্যাংকের বর্তমান মূল্য 11,26,972 টাকা এবং উদয় ব্যাংকের বর্তমান মূল্য 11,15,335 টাকা গ হতে প্রাপ্ত, অর্থাৎ একটু আগে যেটা আমরা বের করছি, ওকে। এই টাকাটা এবং এই টাকাটা দুটি ব্যাংকের যে কোনো একটি ব্যাংকে বিনিয়োগের জন্য নিরাপদ লিমিটেড অপেক্ষাকৃত কম টাকা বিনিয়োগ করতে হয় এমন ব্যাংক নির্বাচন করবে, কারণ কম টাকা বিনিয়োগ করে 3 বছর পর 15 লক্ষ টাকা প্রাপ্তি অধিক লাভজনক হবে। অভয় ব্যাংক থেকে 3 বছর পর 15 লাখ টাকা প্রাপ্তির জন্য নিরাপদ লিমিটেডকে বর্তমানে 11,26,972 টাকা এবং উদয় ব্যাংক থেকে 3 বছর পর 15 লক্ষ টাকা প্রাপ্তির জন্য নিরাপদ লিমিটেডকে বর্তমানে 11,15,335 টাকা বিনিয়োগ করতে হবে।
দুটি ব্যাংকের মধ্যে তুলনা করলে উদয় ব্যাংকে অপেক্ষাকৃত কম টাকা বিনিয়োগ করতে হবে। সুতরাং নিরাপদ লিমিটের জন্য শুধুমাত্র উদয় ব্যাংকে টাকা বিনিয়োগ করাই যৌক্তিক হবে। অর্থাৎ এই নিরাপদ লিমিটেড যে লিমিটেডের কথাটা বলা আছে, এরা শুধুমাত্র এই পুরো 15 লক্ষ টাকাই শুধুমাত্র উদয় ব্যাংকে বিনিয়োগ করবে এবং এটাই যৌক্তিক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। খোদা হাফেজ। অবশ্যই কপি করবেন না, হুবহু কপি করবেন না, হ্যাঁ। পুরো বিষয়টা দেখবেন, তারপরে এইখান থেকে যেটা ভালো লাগে সেটা নেবেন। আর একটা অ্যাসাইনমেন্ট থেকে কোনো একটা ভিডিও দেখে যদি ভালো লাগে সেইখান থেকে কিছু একটা নেবেন, বাট ফুল কপি করবেন না। ওকে, খোদা হাফেজ, ভালো থাকবেন, বাই।